মানে কি রান্না আজকে? আমাদের হবে ডাল, মাছ ভাজা, হুম। মাছ তরকারি। এইটা তো ওই কালকে যে বাজার থেকে যে মাছটা আনা হয়েছে ওইটা তো? হ্যাঁ, দেখতে হবে বন্ধুরা খেয়ে কি এটা। আহ, মাছটা তো জ্যান্তই ছিল, কিন্তু খেয়ে দেখতে হবে যে এটা টেস্টটা কেমন আছে। আজকে কি ডাল, মাছ ভাজা। আমার বর আবার খুব ভয় পায় তেলের ছিটানা পড়েছে, তার জন্য পরে সরে থাকে। না না, আমার খুবই ভয় লাগে মাছটা ভাজতে সময়। বন্ধুরা আপনারাও ঢাকনা দিয়ে তারপর ভাজবেন। এটা মাছটা কি প্লেন হইব? হ্যাঁ, খালি পেঁয়াজ পেঁয়াজ বাটা দিয়ে? আর মশলাতে কি কি যায়? জিরা, ধনিয়া গুঁড়ো, হুম একটু আদার গুঁড়ো, হুম। আর হলুদ নুন, হলুদ। কাঁচা লঙ্কা বাটা। আর যেহেতু দেখতে পাচ্ছেন যে আমরা ভালো হয় কিন্তু মাছের নেই আমাদের কাছে টমেটো, তার জন্য আর টমেটোটা দিই না। টমেটো নেই। টমেটোটা শেষ হয়ে গেছে, অল্পর জন্য আবার ডিমটি থেকে আনবো, তার জন্য আর আনা হয়নি। একটা মানে আপনারা চাইলে টমেটো বাটাও দিতে পারেন। টমেটো কোথাও যেটা বলছিলাম বন্ধুরা, আর যেহেতু আপনার দেখতেই পাচ্ছেন যে আমরা ইন্ডাকশনে রান্না বাড়া করি। ইন্ডাকশনে রান্না হয়। খুব ফাস্ট রান্না বাড়া হয়। যদি কেউ কিছু করে যে হ্যাঁ। রেডি করে যে, তাহলে বেশি সময় লাগে না, 2 ঘন্টার ভিতরে 4, 5, 6 তরকারি হয়। বাহ। আমি তো করেছি, তার জন্য বলছি তাও ভালো হবে, কারণ আমার পরের যা রুচি হুম। তাতে মানে পৃথিবীতে তেমন লোক খুব কমই আছে। মানে কিসের রুচি? মানে এই হলো না, সেই হলো না, ভালোভাবে মশলা বাঁচতে হবে, খাবে না। মানে আমার খাওয়ার আমার ভীষণ টেস্ট আর জিভটা খুব অন্যরকম বন্ধুরা। আমি কলকাতার ধারে কাছে যেগুলো খুব একটা মানে ভালো হোটেল যদি না হয়, বা ভালো হোটেলেও রান্না বাড়া খুব একটা আমার কলকাতায় ভালো লাগে না। আমরা ম্যাক্সিমাম যে রান্না বাড়া গুলো হয় এগুলো মনে হয় কিছুটা শিলচরের স্টাইলে হয়, ঠিক না? রান্নার লোক রেখেও আমরা ছেড়ে দিচ্ছি। আমি রান্নার লুক লেগেছিলাম, দুবার রান্নার লুক লাগা হয়েছে। কিন্তু সেটা এমন হচ্ছে যে কেউ কেউ খেতে পারছে, বাট আমার সবসময় একটা সন্দেহ যে কি রান্না হলো। আর সেই জানি না, একটা ঘেন্না ঘেন্না ভাবে আমি সেটা খেতে পারি না। রান্নার লোকের পিছনেও থাকতে হয় আমাদের, তার জন্য আমাদের কোনো রেস্ট নেই। আমার আর আমার শাশুড়ি মা মানে রান্নার লুক লাগলেও ওর সাথে সাথে দেখিয়ে দেওয়া হয় যে আমরা এভাবে খাই। তার জন্য এটা নিজেই করি, এ কমই খাবো, কম তরকারি খাবো, তাও ভালো। কারণ সবসময় তো সম্ভব হয় না এতটা করা, আর এতজন লোক আমরা। 7 মেম্বার রাইট নাও। হ্যাঁ, দিদি যখন প্লেটটা কিনে নেবে তখন আমরা 5 জনই যদিও থাকবো। তার মধ্যে আমার হাতে একটা প্রবলেম আছে, ওটা নিয়ে আমার সিভিল প্রবলেম। ওর একটা হচ্ছে আফটার অপারেশন, জানি না ওই স্যালাইনের লাইনটা যে গেছিল হাত দিয়ে। আর নিয়ারলি 90টা না মনে হয়? 95। 95টা স্যালাইন। যা হোক। আর আমাদের যে ফ্যামিলি ডক্টর, ডক্টর সায়ন্তন গায়েন, উনি আসবেন কিছুদিনের মধ্যেই, বাড়িতে আসবেন। তখন ওনাকে জিনিসটা বলবো। বন্ধুরা আগে আমরা আপনার ব্যবহার করতাম, কি বলে ওটাকে, ননস্টিক ব্যবহার করতাম। বাট যেহেতু আমি আপনাদের বলেছি যে যদি আপনারা ডিশওয়াশার কেনে নেন, মানে ডিশওয়াশার সেফ যেগুলো বাসনপত্র আছে সেইগুলো ইউজ করাই অনেক বেটার। কারণ কি, আপনার অ্যালুমিনিয়াম ওটা আপনার ঘিসতে ঘিসতে বাসনটা খারাপ হয়ে যায়, আর ননস্টিকের কোটিংটা উঠে যায়। তো যেগুলো ডিশওয়াশার সেফ ওইগুলো ইউজ করা ভালো। এটা একদম অরিজিনাল স্টিল আছে, যে রান্নাটা তাড়াতাড়ি হয়, খুব তাড়াতাড়ি হয়, ভালো হয়। ভালো হয়। ভালো লাগে। হাতেও যদি পরিষ্কার করতে হয় তাহলে খুব ফাস্ট পরিষ্কার, জল দিয়ে ভিজিয়ে রেখে দিই, বা একটু সার্ফ দিয়ে দিই, তারপরে একটু স্কচ ব্রাইট দিয়ে ঘষা দিলেই পরিষ্কার হয়। এই মশলাটা যে আছে বন্ধুরা, এটা একটা লাল লালটে হবে, ঠিক আছে? তখনই গিয়ে বাকি প্রোগ্রাম এটা শুরু হবে। আর সেটা আমার জন্যই করা হয়, কারণ আমার জন্য কি, আমার ঘরের সবার টেস্টই একই।
আর কারণ মশলা যদি ভালোভাবে ভাজা না হয় তাহলে তরকারি কোনোদিন সেই স্বাদ আসবে না। কাঁচা লঙ্কা দিয়ে কি গুঁড়া লঙ্কা দিলে তো আর খাইতো না। কাশ্মীরি লঙ্কা একটু দিবেন, টেস্টটা ভালো হবে মাছ তো। হালকা 1 চামচ কাশ্মীরি লঙ্কা দাও। একটু দিল। বন্ধুরা আগে আমি মানে আমাদের ঘরে প্রচণ্ড ঝাল খাওয়া হতো, বাট কি আর বলবো মানে সব বারণ হয়ে গেছে খাওয়া দাওয়া। এলএফটি করালাম, সেটাতে একটু বেশি আসলো নাম্বারগুলো, আর প্লাস আমি সোনোগ্রাফি হয়েছিল, আর সেটাতেও আমার মানে আপনার এই গ্রেড 2 ফ্যাটি লিভার এসছে। তার জন্য খাওয়া দাওয়া সব কিছু মানে একটু রেস্ট্রিকশনে আছে। মানে রোগের তো আর কথা বলে লাভ নেই, মানে এই বয়সে প্রেশার থেকে ধরে সব কিছুই আছে। বাট হ্যাঁ, কোলেস্ট্রল তো অনেক হাই ছিল, আপনার নিয়ারলি 350-350 মতো ছিল। বাট ওই যে বললাম আমার ওই ফ্যামিলি ডক্টর ডক্টর সায়ন্তন গায়েন, মানে ও থাকাতে মানে আমি অনেক উপকৃত। আর প্লাস ডক্টরের সাথে সম্পর্কটা এতই ভালো, কোনোদিন আমি যে চাকরিতে আছি বন্ধুরা, আমার বের হওয়া খুব মুশকিল, বাট ও কোনোদিন আমাকে ডাউন ফিল করতে দেয়নি। যখনই সময় পেয়েছে, টাইম পেয়েছে, আমার ঘরে চলে আসে। ও দিদি আমার বাবা মাছের তুমি নিয়ে রাখো, এখানেই রেখে দাও, আমি পরে মাছ। শেষ হয়ে গেল? এত তাড়াতাড়ি তোমার পড়াটা শেষ হয়ে যাচ্ছে আজকাল? রিভিশন কি করবে বন্ধুরা? এই বয়সে তো মোটা মোটা বই পাওয়া যাচ্ছে না। ইন্ডিপেন্ডেন্স ডে ড্রয়িং, ইন্ডিপেন্ডেন্স ডে কখন গো? 15 আগস্ট। আচ্ছা, মানে এটা কি মাছ ছাড়া হয়ে গেছে? কতক্ষণ মোটামুটি সাপ্লাই লাগে এটা? আচ্ছা, 10 মিনিট 15 মিনিটের মতো মশলা যেটা দেওয়া হয়েছিল পেঁয়াজের সাথে সেটা ভাজা হয়েছে, একটু লালটে কালার চলে আসার পর মাছগুলো ছাড়া হয়েছে, তাই তো? তারপর জল দেওয়া হয়েছে। না, যখন মশলা থেকে তেলটা ছেড়ে যাবে আচ্ছা, তখন আমরা তাহলে যদি খায় না বাইরের থেকে অর্ডার করতে হবে, তো না না তার চলে না। এটা কি ধনেপাতা? এটা লাস্টে দিবাই না? দেখতেই পাচ্ছেন একটাই হলো ইন্ডাকশন, মানে জলটা দেওয়ার তো বেশিক্ষণ হয়েছে না মনে হয়। দেখুন কিছুক্ষণের মিনিটও যায়নি, এটা টকবক করা শুরু হয়ে গেছে। মাছটা ভালো হবে, ধোবার সময় তো টাটকাই ছিল না? না, জ্যান্ত ছিল, জ্যান্ত তো ছিল সেটা জানি। এখন দোকানদারের কোনো ভুল নেই, কারণ আমার সামনে তো টাটকাই ছিল, মাছগুলো তখনও মরে যায়নি। কিন্তু মাছটা আদৌ পেটে কি নিয়ে রেখেছে সেটা হলো গিয়ে বিষয়, যে মাছটার টেস্টটা কি। এবারে দিয়ে দিছো না? দেখ ঝুলটা তো টকবক করছিলই, আর ধনেপাতা গুলো চলে গেল। আর এটা কি মাছ ভাজাই রাখা হবে, তাই তো? এই যে ফ্রিজটা দেখতে পাচ্ছেন, এই ফ্রিজে আমাদের মানে আপনার আমিষ জাতীয় যা জিনিস থাকে, রান্না হোক বা এমনি কাঁচা হোক, আর সেটা এখানেই রেখে দেওয়া হয়। এটা ফুললি মানে নন ভেজ। এই যে ফ্রিজটা দেখছেন, এটার মধ্যে উপরের যে ইয়েটা আছে, স্ল্যাবটা আছে, এটার মধ্যে আপনার ঠাকুরের সমস্ত জিনিসগুলো রাখা হয়। আর এইখানে পুরো ভেজ, সবজি টবজি রাখা হয়, তরকারি টরকারি কিছু রাখা হয় না এখানে, আর শুধু জলটা থাকে। বাবা, কালকে যে মাছটা বাজার করে আনা হয়েছে সেইটা এখন রান্না করা হয়। তোমার মাছ কিরকম লাগে? খুব সুন্দর মাছ। মাছটা ভালো ছিল? হ্যাঁ, খুব সুন্দর মাছ। এখন খাওয়ার পর বোঝা যাবে।
আর কি হলো, তুমি ওদের শার্ট পরে নিলে? নাই এই তো সবাই দেখে নিয়েছে। আর কি বলে টিপটপ থাকতে? হ্যাঁ, তাহলে ঘরের মধ্যে শার্ট প্যান্ট? বলে বয়সটা লুকিয়ে রাখিস। কি আঁকতে বসেছো গো? ইন্ডিয়ান ফ্ল্যাগ আঁকবে? এগুলো কি? ওয়াটার কালারস। ও বাবা, স্কেল টেল নিয়ে বসেছো, আবার ডেমো নিয়ে বসেছো কি? হ্যাঁ, এটা কি ফ্ল্যাগটা? এই ফ্ল্যাগটা আঁকছো? মাস্টার কাইটা কমপ্লিট হয়ে গেছে। এটা কি বেড়ে বেড়ে রাখছো নাকি? যা খাওয়ার পর বোঝা যাবে যে মাছের টেস্টটা কেমন। এটা দেখতে পাচ্ছেন, এটা কালই ডেলিভারি হয়েছে গিজার একটা। এটা নেওয়ার কারণ হলো আমার যে বড় বাথরুমটা আছে সেটাতে গিজার কানেকশন আগের থেকে ছিল, কিন্তু আমি কিছুদিনের মধ্যে ছোট বাথরুমটা করতে চাইছি, কারণ বাবার প্রচণ্ড অসুবিধা, তো আমার নতুন করে একটা ব্যবস্থা করে নিতে হচ্ছে। কি রে মার লাগি চা? মশলাওয়ালা চা। মশালা চা। এখানে যেগুলো রান্নাবাড়ার যেগুলো বাসনপত্র ইউজ হয়েছে সেগুলো একটু ওয়ান টাইম ওয়াশের জন্য যাচ্ছে। এই ডিশ ওয়াশারের মধ্যে সব কিছু ম্যানেজ করে দেওয়া হলো। আরও বাসন আছে, ওইগুলো দেওয়া হবে এখন। এখানে ডিশ ওয়াশার থাকতে এটাই একটা লাভ, ডিশ ওয়াশারে দিতে। দেখুন আরও বাসনগুলো যাচ্ছে, যেগুলো এখন গিয়ে ডিশ ওয়াশারে প্রবেশ হবে। জাস্ট দেখুন বন্ধুরা, এটার কোয়ান্টিটি কি গেছে। মানে যেহেতু এটা একটু বড় 14 প্লেস, প্রচুর জিনিস জায়গা। কাল ওই বাজার থেকে আনারস একটি নিয়েছিলাম, একটা 100 টাকা নিয়েছিল। ভাবছিলাম এটা মিষ্টি হবে কি না, কিন্তু দারুণ মিষ্টি। মিষ্টি আছে আনারস, যাক 100 টাকা নিল সার্থক। হ্যাঁ বাবা, কিরম আনারসটা? খুব সুন্দর। একটা 100 টাকা নিছে। আসল কথা তুই বাজার করতে পারিস, যার জন্য জিনিসগুলো বুঝতে পারিস কোনটা ভালো কোনটা ভালো। ইগো খাচ্ছ? মাছ ভাজা? মাছ, তেল আর পেঁয়াজ। এটা কি মাছের যে ভাজাটা হলো ওটার তেল, তাই তো? বাবা কিরম টেস্ট মাছটা? সুন্দর, খুব সুন্দর, টাটকা মাছ। হ্যাঁ, টাটকা মাছ, খুব সুন্দর। মানে মাছটা ভালো। যাক বন্ধুরা, একটু স্বস্তি, কারণ ওইখান থেকে মাছটা ফার্স্ট টাইমে নিলাম। জ্যান্ত ছিল ওটা জানি, কিন্তু টেস্টটা কেমন মাছটার অরিজিনালি সেটাই ম্যাটার করে। কি তুমি বলছো স্বাদ? হ্যাঁ, আচ্ছা এতটা যে তেল ওই ভাতে নিয়ে নিলে তুমি এখন ঝুল দিয়ে কি খাবে? ফিশ কারি হয়েছে তো। সাইডে গিয়ে মাছের ঝোলটা একটু দেখে নিই। এটা গাদার পিস না? গোদা। এটা কি মার ভাতটা বাড়া আছে, তাই তো? লাইক সাবস্ক্রাইব করবেন। কইলো ভালো হয়েছে, অর্ঘ কইলো ভালো হয়েছে। তুমি তো রান্নায়, তোমার কিরম লাগে মাছটা? ভালো আছে মাছটা, যাক কিনাটা সার্থক না?